হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিএ সেকেন্ড সেমিস্টার বাংলা সাজেশন হিসাবে যে প্রশ্নোত্তর আজকের ভিডিওতে দেওয়া হয়েছে তা ভেরি ইম্পর্টেন্ট তোমাদের আগামী সেমিস্টার পরীক্ষার জন্য। বাংলা মেজর এবং মাইনর স্টুডেন্টসদের জন্য বাংলা গদ্যের উদ্ভব ও ক্রমবিকাশ থেকে যে প্রশ্নোত্তর দেওয়া হয়েছে তা তোমাদের প্রত্যেক স্টুডেন্টসের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সুতরাং তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্নোত্তর ভালো করে লক্ষ্য করো এবং তৈরি করে নাও। খুবই ইম্পর্ট্যান্ট দুটো প্রশ্ন। দেখো, রচনাধর্মী প্রশ্নোত্তর, এখানে প্রতিটি প্রশ্নের মান 5 অথবা 10। প্রথম প্রশ্ন, বাংলা গদ্যের উদ্ভব ও ক্রমবিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। অথবা প্রশ্নটা এভাবেও আসতে পারে, বাংলা গদ্য চর্চায় ফোর্ট উইলিয়াম কলেজের অবদান কী তা লেখো। তাহলে আমরা এখন উত্তরটা দেখি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যনির্বাহ ও দেশীয় শাসন চালানোর সুবিধার্থে বিলেত থেকে আগত আহেলা সিভিলিয়ানদের ভারতীয় ভাষা শিক্ষা দেবার অভিপ্রায়ে লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে কলকাতার লালবাজারের কাছে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। 1854 সাল পর্যন্ত কলেজটির অস্তিত্ব টিকে থাকলেও 1815 খ্রিস্টাব্দের পর এর প্রভাব খর্ব হতে শুরু করে। কারণ বাংলা সাহিত্যের উন্নতি সাধনে ও প্রগতিশীল আন্দোলনের সঙ্গে রাজা রামমোহন রায়ের আবির্ভাব ঘটে। পাশাপাশি বিলেতের হেলিবেরিতে নবনিযুক্ত তরুণ সিভিলিয়ানদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। যতদিন কলেজের অস্তিত্ব ছিল ততদিন বাংলা ভাষার উন্নতিতে কলেজের যে অবদান ছিল তা স্মরণীয় হয়ে আছে। উপযুক্ত বাংলা শিক্ষা দিতে উইলিয়াম কেরি সাহেব দেশীয় পণ্ডিত ও অধ্যাপকদের কলেজে নিযুক্ত করে তাদের দিয়ে এমনকি নিজেও নানা গদ্য পুস্তক রচনা করেন। সেগুলির মধ্যে কয়েকটি হলো উইলিয়াম কেরি রচিত কথোপকথন 1801, ইতিহাসমালা 1812। নেক্সট হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারে লেখা হচ্ছে 32 সিংহাসন, হিতোপদেশ, রাজাবলী, এটা বাঙালি রচিত প্রথম ইতিহাস, প্রবোধ চন্দ্রিকা 1813। নেক্সট হচ্ছে রামরাম বসু, রাজা প্রতাপাদিত্য চরিত্র, লিপিমালা। নেক্সট রাজীব লোচন মুখোপাধ্যায়, মহারাজা কৃষ্ণ রায়স্য চরিত্রং 1805 সাল। রামরাম বসুর রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থে আরবি ফার্সি শব্দের আধিক্যে গদ্যের অন্যায় অতি বিশৃঙ্খল হয়েছে, কিন্তু লিপিমালা গ্রন্থে ইসলামী বাহুল্য প্রায় বর্জিত হলে গ্রন্থটি বেশ সুখপাঠ্য হয়ে উঠেছে। রাজীব লোচনের গদ্যভাষা অনাড়ম্বর ও প্রাঞ্জল। বিশেষভাবে বলতে হয় কলেজের প্রধান পণ্ডিত মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের গদ্যভাষার কথা। বিদ্যাসাগরের পূর্বে বাংলা গদ্যের যথার্থ শিল্পী তিনি। তাঁর প্রবোধচন্দ্রিকায় স্থানে স্থানে সংস্কৃত ভাষার বাহুল্য থাকলেও গুরুগম্ভীর ক্লাসিক রীতি, পরিচ্ছন্ন সাধু ভাষা ও স্থানীয় উপভাষা প্রয়োগে গ্রন্থটি সুষ্ঠু শিল্পরূপ লাভ করেছে। তাঁর 32 সিংহাসন ও হিতোপদেশ গ্রন্থের ভাষা বিদ্যাসাগরের বেতাল পঞ্চবিংশতি হতে কোনো অংশেই নিকৃষ্ট নয়। রাজাবলী গ্রন্থে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার প্রাচীন ভারতীয় রাজাদের ইতিহাস তুলে ধরেছেন। তবে বিস্মিত হবার মতো গদ্য ব্যবহার লক্ষ্য করা যায় উইলিয়াম কেরির ভাষায়। একজন বিলাতি হয়েও তিনি যেভাবে বাঙালির ঘরোয়া ভাষাকে গ্রন্থে ফুটিয়ে তুলেছেন তা প্রশংসনীয়। বাংলা গদ্যের বিকাশে কেরি ও তাঁর সহকর্মীদের প্রচেষ্টা বিশেষ প্রশংসার দাবি রাখে। যদিও তাদের অভিপ্রায় ছিল ভারতে আগত সিভিলিয়ানদের ভারতীয় ভাষা শিক্ষা দান, কিন্তু তাতে বাংলা গদ্যের যে অভাবনীয় বিকাশ ঘটেছিল তা অবশ্যই স্বীকার্য। উল্লেখযোগ্যতার কারণ হিসেবে বলা যায়, প্রথম হচ্ছে প্রকৃত বাংলা গদ্য সাহিত্যে উষার আলোক আনয়নে ফোর্ট উইলিয়াম কলেজ ও এই কলেজ গোষ্ঠীর পণ্ডিত মুন্সিদের ভূমিকা ঐতিহাসিক।
প্রথম বাংলা গদ্যের জড়তা কাটাতে উইলিয়াম কেরি সর্বপ্রথম চলিত ভাষা ও মুখের কথ্য ভাষাকে বাংলা গদ্যে নিয়ে আসতে প্রচুর প্রচেষ্টা নিয়েছিলেন। 2 নম্বর, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার মূলে এদেশের মানুষদের শাসন কার্যের সুবিধা ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভিত্তি সুদৃঢ় করার জন্য সিভিলিয়ানদের শিক্ষিত করে তোলার প্রধান উদ্দেশ্য থাকলেও আখেরে আমাদেরই ভালো হয়েছে, অন্তত শিক্ষা ও সাহিত্যের অঙ্গনে। বাংলা গদ্য সাহিত্যে আমরা আধুনিকের দোরগোড়ায় পৌঁছতে পেরেছি। নেক্সট, ফোর্ট উইলিয়াম কলেজের অধীনে যে গদ্য সাহিত্যের শুশ্রূষা হয়েছিল তার বেশিরভাগ স্থান জুড়ে দিল অনুবাদ কর্ম। বিজ্ঞান, নীতিকথা, ইতিহাস, দর্শন, ভাষাতত্ত্ব বিষয়ক দেশি বিদেশি নানান গ্রন্থ অনুবাদের মধ্যে দিয়ে গদ্য সাম্রাজ্যের সীমারেখা বাড়াতে যথেষ্ট ভূমিকা নিয়েছিল। নেক্সট, ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর সামনে বাংলা শব্দ ও প্রয়োগের দক্ষতার অভাব, দীর্ঘ বাক্যে বিরামহীনতা অর্থাৎ বাক্য গঠনের অন্যায়তার অভাব থাকলেও তারা সেই অভাব দূর করার কাজে পণ্ডিত মুন্সিগণ নিজেদের প্রায় সঁপে দিয়েছিলেন। নেক্সট, উইলিয়াম কেরি নিজে দায়িত্ব নিয়ে বাংলায় বাইবেলের অনুবাদ করেছিলেন এবং সিভিলিয়ানদের জন্য সংস্কৃত গ্রন্থ রচনার জন্য তিনি বেতনের বিনিময়ে এদেশীয় পণ্ডিতও নিয়োগ করেছিলেন। নেক্সট, ফোর্ট উইলিয়াম কলেজ গোষ্ঠীতে আগত ও দায়িত্বপ্রাপ্ত যেসব পণ্ডিত মুন্সিগণ এসেছিলেন তাদের সামনে কোনো নির্দিষ্ট নির্ণায়ক চিহ্ন না থাকা সত্ত্বেও তারা অনুবাদ কর্মের মৌলিক গদ্য রচনায় হাত দিয়েছেন, তা আমরা আজও অনুভব ও অনুসরণ করছি। এইবার পরবর্তী প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য ও বাংলা গদ্যের বিকাশে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান আলোচনা করো। তাহলে আমরা উত্তরটা দেখি। নানা কারণে বিভিন্ন সময় আমাদের দেশ নানা বৈদেশিক শক্তির দ্বারা লুণ্ঠিত ও শাসিত হয়েছে। পলাশির যুদ্ধের পর অর্ধশতকের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সারা ভারতবর্ষের দখল নিতে আরও মরিয়া হয়ে ওঠে। তাদের অধিকৃত ভারতের শাসনকার্য পরিচালনা করবার জন্য ব্রিটেন থেকে নিয়ে আসা হয় শ্বেতাঙ্গ রাজকর্মচারীদের, যাদের বলা হতো সিভিলিয়ান। এই সিভিলিয়ানদের শিক্ষাদানের জন্য 1800 সালে কলকাতায় লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। এই কলেজ প্রতিষ্ঠার কতগুলি উদ্দেশ্য ছিল, যেমন লর্ড কর্নওয়ালিসের শাসননীতিকে রূপায়িত করা, 2 সিভিলিয়ানদের কাছে কোম্পানির নির্দেশাবলীকে সরাসরি পৌঁছে দেওয়া, 3 দেশের আইন সম্পর্কে তাদের সচেতন করা, 4 এদেশের নানা ভাষা শিক্ষার পাশাপাশি ইতিহাস ও বিজ্ঞান চর্চার ক্ষেত্রগুলিকে চিনিয়ে দেওয়া, এবং 5 নম্বর হচ্ছে সিভিলিয়ানদের সঙ্গে সাধারণ প্রজাদের মধ্যকার সংযোগের ক্ষেত্রগুলিকে সহজ করে তুলে ব্রিটিশ শাসনকে আরও শক্তিশালী করে তোলা। বাংলা, মারাঠি ও সংস্কৃত ভাষাচর্চা ও অধ্যাপনার প্রধান দায়িত্ব বর্তায় শ্রীরামপুর খ্রিস্টান মিশনারির পরিচালক উইলিয়াম কেরির ওপর। কেরি সাহেব সেই অনুরোধে সাড়া দিতেই বাংলা ভাষাচর্চার ইতিহাসে উন্মুক্ত হয় এক নতুন যুগ। এবার মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার সম্পর্কে আমরা একটু দেখি। মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত মুন্সিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। রামমোহনের পূর্বে যদি কাউকে পাণ্ডিত্য, মনীষা এবং সার্থক গদ্যশিল্পীর সম্মান দিতে হয় তবে সে গৌরব মৃত্যুঞ্জয়ের প্রাপ্য। মৃত্যুঞ্জয়ের প্রথম গ্রন্থ 32 সিংহাসন 1802 ও দ্বিতীয় গ্রন্থ হিতোপদেশ 1801, দুটি অনুবাদ গল্পগ্রন্থ। কাহিনীর পরিবেশনা সহজ মনোরম। রাজাবলী 1808 ইতিহাস গ্রন্থ। লেখক আখ্যানপত্রে জানিয়েছেন যে কলির আরম্ভ থেকে ইংরেজদের অধিকার পর্যন্ত ভারতবর্ষের রাজা ও সম্রাটদের সংক্ষিপ্ত ইতিহাস এই গ্রন্থটি। এটি মৌলিক রচনা। গ্রন্থটি গঠনের শিথিলতা থাকলেও প্রকাশভঙ্গি মোটামুটি প্রাঞ্জল। তাঁর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ প্রবোধচন্দ্রিকা 1813 খ্রিস্টাব্দে রচিত হলেও
প্রকাশিত হয় তার মৃত্যুর পর 1833 খ্রিস্টাব্দে। প্রবোধচন্দ্রিকা গ্রন্থটি বিশ্বকোষ জাতীয় রচনা। সাহিত্য, ব্যাকরণ, অলঙ্কার থেকে জ্ঞান বিজ্ঞান, আইন, রাজনীতি ইত্যাদি বিভিন্ন বিষয় আলোচিত হয়েছে এই গ্রন্থে। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্নোত্তরগুলো দেওয়া হলো তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখো এবং তৈরি করে নিও। দুটি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আর স্টুডেন্টস, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।